ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি স্পেন থেকে ইলমে দিন শিক্ষা করার জন্য বাগদাদের মধ্যে যাইবেন, সেই নিয়তে তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের ওই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আর সবচেয়ে বড় বুজুর্গ বান্দা ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি তখন ইলমে দিন শিক্ষা করার জন্য তিনি তিনার বাড়ি থেকে বাহির হইলেন। যাইতে তো আগের দিনও ফ্লাইট ছিল না, সমুদ্রীয় পথে যাইতে হইতে, সফর করে নৌকায় কিস্তি যাইতে যাইতে তো তিনারা নৌকার মধ্যে উঠছে। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ বলেন যে আমার সাথে যে খানা পিনার বস্তু ছিল, নৌকা যাইতে যাইতে নদীর সমুদ্রের মধ্যম পথে যাওয়ার পর মাহল যেটা খারাপ হয়ে গেছে, মৌসুম খারাপ হয়ে গিয়েছে, তারপরে তো তোমার বহুত এমন জ্বর তুফানে পায়ে গেছে। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ বলেন আমরা এত ডরে আতঙ্কের মধ্যে ছিলাম যে খানা পিনা সব শেষ, মৌত ছাড়া এখন আর আমাদের সম্মুখ কোনো রাস্তা নেই। তো আল্লাহর কি কুদরত, কিছুদিন যাওয়ার পর সব মৌসুম ঠিক হয়ে গেছে। ইমাম বাকিউদ্দিন ওই পারের মধ্যে উঠছে, তো ওই নৌকার থেকে নামে আবার আটা শুরু করলো। যেতে যেতে একটা গাছের তলে বইয়া তখন জিরাইলো, অল্প শ্বাস নিলেন, নিয়ে আবার চললেন বাগদাদের মধ্যে হেঁটে হেঁটে চলতেছে ইলমে দিন শিক্ষা করার জন্য। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ বাগদাদের কাছাকাছি যখন পৌঁছে গেছে, একজন বান্দার সাথে মোলাকাত হয়েছে। জিজ্ঞাসা করলো, ভাই এই ভাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিন্দা আছে? তিনি কোন জায়গায় থাকে? এনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো? তিনি ইলমে দ্বীনের দর্শ হয়? ওই ব্যক্তি শুনে তো তাজ্জুব হয়ে গেলেন, হে ভাই তুমি কোথায় থেকে আছো? আমি বহুত দূর থেকে এসেছি। বললেন, এই ভাই তোমার এই দিলের আশা পুরা হইতো না কেন? ওই যুগের বাদশাহ ছিলেন যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আকীদার সাথে মিল নাই। তো বললেন ইমাম আহমদ বিন হাম্বল রে তিনার বাড়ির মধ্যে নজরবন্দি বানাই দিয়েছে, কোন মানুষের সাথে মিলাদুলা সব নিষেধ। কেমন কষ্ট দিলের মধ্যে হয়ে গেল। তো তিনি ইমাম বাকিউদ্দিন বলেন, আমি তখন বাগদাদের মধ্যে একটা হোটেল ভাড়া নিলাম, নিয়ে তালাশ করতে লাগলাম কোন জায়গার মধ্যে ইলমে দিন দর্শ হয়। যাইতে যাইতে দেখেন ওই যুগের মধ্যে আরেকজন সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহি আলাইহি। ইহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ইলমে দিন পড়াইতেছে, ইলমে হাদিসের দর্শ দিতেছে। ওই দর্শের মধ্যে যাইতো বসতো। তো ইমাম বাকিউদ্দিন ওই দর্শের মধ্যে একটা নিজাম ছিল যে তোমার একটা করে সওয়াল করতে পারে, তোলাবার প্রশ্ন করতে পারে। তো ইমাম বাকিউদ্দিন বলতেছে, আমি একটা প্রশ্ন করলাম, হযরত ইমাম আহমদ বিন হাম্বল কেমন মুহাদ্দিস? ইহইয়া ইবনে মুঈন এই সওয়াল হুন্না চুপ সাইলেন্ট হয়ে গেলেন। তারপর অনেক সময় পরে ইমাম ইহইয়া ইবনে মুঈন মাথা উঠাইয়া লম্বা শ্বাস নিলেন, নিয়ে বললেন, হে নওজোয়ান, ইমাম আহমদ বিন হাম্বল ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন। ইমাম বাকিউদ্দিনের দিলের মধ্যে আরো কলবের মধ্যে আরো চাহতা বাড়ে গেল, না আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইলমে দিন শিক্ষাই করব, হাদিস ইলমে হাদিস বলব। তো এক ভাইয়ের মজমুয়া শেষ হইছে, শেষ হওয়ার পরে এক ভাইরে বলল, ভাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির আমার দেখা দিবা। ওই ভাই বলল, ভাই যদি কোনো বর্তমানে একটা পুলিশ কোন মানুষে জানতে পারে তাহলে আমার সহকারে জেলে দিবি। তুমি এতটুক করে দিবা যে বাড়িটা পাওয়ার সাথে সাথে আমার চোখে দিয়ে ইশারা দিয়ে দিবা, বাস মানুষ থাকলে আমি ওইখানে দাঁড়ায় যাবো, মানুষ থাকলে চলে যাবো, আর মানুষ না থাকলে ওইখানে দাঁড়ায় থাকবো। ইমাম বাকিউদ্দিন এই কথার মধ্যে তিনি তৈয়ার হয়ে গেল। যাইতেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সম্মুখে যায় বলতেছে যে, বাড়িতে কেউ আছেন? আমারে অল্প সাহায্য করে। ফকিরের বেশ নিয়ে ইমাম বাকিউদ্দিন মুখাল্লাদ ফকির সাজে তিনার বাড়ির মধ্যে, তিনার বাড়ির দরবারে হাজির। তো বাড়ি থেকে একটা বাচ্চা বাহির হইয়া অল্প দিরহাম নিয়ে আসলো। তারপর ইমাম বাকিউদ্দিন বললেন, না ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মোলাকাত করতে। তো তিনার সাথে তো মোলাকাত নিষেধ, তো কেউই নাই তিনার সাথে আমি কথা বলবো। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি এমন সময় বাহির হয়েছে, বাহির হওয়ার পরে বললে, হযরত
ইমাম বাকিউদ্দিনে বলতেছে, হযরত হযরত আমি কোনো পয়সার লালসার কোনো ফকির না হযরত, আমি তো ইলমে দিনের ফকির। আমি ওই স্পেন বহু দূর থেকে সফর করে আইছি আপনার কাছে ইলমে হাদিস পড়ার জন্য। হযরত বহুত সময় শ্বাস নিয়ে বললেন, হে নওজোয়ান, তুমি আইছো ভালো কথা, কিন্তু আমার সাথে তো এই যে একবারই দেখা করতে পারলা, দ্বিতীয়বার আমার কাছে তুমি ইলমে হাদিস পড়তে পারতা না? ও কেন? বর্তমানে যুগের বাদশা আমার সাথে নজরবন্দি মানুষের সাথে মোলাকাত করা নিষেধ করি। তো ইমাম বাকিউদ্দিন বলতে, হযরত আমি একটা দিরহাম আপনাকে দিয়া যাইব, যদি মানুষ থাকে ওই দিরহামটা আমার কর্তার মধ্যে দিয়ে দেন, আমি চলে যাবো। আর যদি মানুষ না থাকে হযরত আমাকে দুইটা হাদিস পড়াই দিবেন, আমি দুইটা হাদিস পড়ে চলে যাবো। ইমাম বাকিউদ্দিন ইতিহাসের মধ্যে লিখছে, এমনই ভাবে ওই যুগের বাগদাদের মানুষেরা বলতো, এই নজওয়ান তো একদম নজওয়ান মানুষ, এই ভিক্ষা করে কেন খায়? কিন্তু ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে যেত, মানুষ থাকলে চলে যেত, মানুষ না থাকলে ওই 2-3টা করে হাদিস পড়তো। যেই সময় কয়েক বছর যাওয়ার পরে ওই বাদশাহ মারা গেছে, ইমাম আহমদ বিন হাম্বলের উপর যেই নজরবন্দির কানুন ছিল ওইটা সরাই দেওয়া হয়েছে, আবার ইলমে হাদিস দর্শ দেওয়া শুরু করছে ইমাম আহমদ বিন হাম্বল। তারপরে ইতিহাসের মধ্যে লিখছে, ইমাম আহমদ বিন হাম্বলের লক্ষ লক্ষ ছাত্র সামনে বয়ে রয়েছে। তো ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রে ইমাম আহমদ বিন হাম্বলের দূর থেকে দেখছে, দেখে রে বলছে, হে মানুষেরা, তোমরা সবাই রাস্তা করে দাও এই নজওয়ানরে আসার জন্য, কারণ ইলমে হাদিস শিক্ষা করার 1 নম্বর মানুষ হয়েছে এই নজওয়ান, যার নাম ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ। কেমন গুজরিস? আর আমরা, আমাদের কাছে তো ইলম নেই, আমরা পড়িয়ে না আত্মীয় চেষ্টাই করি। চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ চেষ্টা করতে হবে। এই জন্যে